বন্ধুরা, একঘেয়ে সয়াবিনের তরকারি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো তাহলে একবার সয়াবিন এইভাবে খেয়ে দেখো। এটি এতই সুস্বাদু হয় খেতে, একেবারেই অন্য রকমের একটু নতুন ধরনের একটা সয়াবিনের রেসিপি আমি তোমাদের শেয়ার করছি। অবশ্যই এটা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। ভাত হোক, রুটি হোক, যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। যারা সয়াবিন খেতে চায় না তারাও কিন্তু মাছ মাংস ফেলে সয়াবিনটাই খেতে চাইবে। তো এখানে জল গরম করে নিয়ে একটু নুন দিয়েছি, আর তার মধ্যে সয়াবিন এখানে 2 কাপ মতন আমি দিয়ে দিয়েছি। সয়াবিনগুলো এর মধ্যে ভালো করে আমাদের মোটামুটি 7 থেকে 10 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। যখন সয়াবিন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, জলটি ঠান্ডা হয়ে গেলে তারপরে সয়াবিনগুলো জল থেকে আমাদের এইভাবে তুলে নিতে হবে। চাইলে তোমরা সয়াবিনগুলো আরেকবার ধুয়েও নিতে পারো। ধুয়ে নিয়ে এইভাবে ভালো করে জল ঝরিয়ে নেবার পর একটা থালায় ছড়িয়ে দিয়ে তার মধ্যে স্বাদ মতন 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, এই সমস্ত উপকরণগুলি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন। তো এখানে মোটামুটি 3 বড় চামচ মতন বেসন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর লঙ্কা বাটা। ধনেপাতা 1 মুঠো নিয়ে নিতে পারো, আর তার মধ্যে 5-6টা লঙ্কা দিয়ে ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়ে 1 চামচ ধনেপাতা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর পরে আমাদের দিতে হবে 1 চামচ রসুন বাটা। যদি কেউ নিরামিষ করতে চাও পেঁয়াজ রসুন ছাড়া, তাহলে রসুন বাটাটা বাদ দিলে হবে। বাকি সমস্ত উপকরণগুলি দিয়ে এই সয়াবিনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর রসুন বাটাটা দিয়ে ভালো করে মেখে নেবার পর এবার একটি কড়ায় আমি এখানে সাদা তেল গরম করে নিচ্ছি। চাইলে তোমরা এখানে সর্ষের তেলেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। এবার একটা একটা করে সয়াবিন এর মধ্যে দিয়ে আমাদের ভেজে নিতে হবে। তো এইভাবে সয়াবিনগুলো দিয়ে মোটামুটি আমি এখানে 2 ব্যাচ 3 ব্যাচের মধ্যে এটাকে ভেজে তুলে নেব। তো এইভাবে সয়াবিনগুলো তেলের মধ্যে দেবে, আর এগুলো দেখবে আটকাবেও না একটার সাথে একটা। সয়াবিন একদমই তেল টানে না, সেই যেহেতু বেসনের কোটিংটা হয়ে যায় তাই সয়াবিন তেলও টানবে না, অথচ খুব সুন্দর খেতে লাগে। আর এই সয়াবিনের বড়া ভাজাগুলো শুধুই খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি তো ভাজতে ভাজতেই আমার অর্ধেক খাওয়া হয়ে গেছিল, সবাই চেয়ে চেয়ে খাচ্ছিল এই বড়া ভাজাগুলোই। আর শীতের বিকেলে এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল, পুরো পপকর্নের মতন, চিকেন পপকর্নের মতন খেতে লাগছিল। তো দেখো এখানে সমস্ত সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, যা তেল দিয়েছিলাম সেই তেলটাই কিন্তু রয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আর এগুলো ওই জন্য তেলও বেশি টানে না। এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে এখানে ভেজে নিয়েছি এইভাবে লালচে করে। তো আলুগুলো ভেজে নেবার পর এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, যেমন 1 ডান্ডি দালচিনি, 5-6টা মতন লবঙ্গ আর 4-5টা ছোটো এলাচ থেঁতো করে দিয়ে, আর একটা বড় তেজপাতা 2 হাতখানা করে দিয়ে দিয়েছি এখানে। এই গরম মশলাটা ভাজা হয়ে গেলে এখানে খুব মিহি করে কুচানো পেঁয়াজ দিয়েছি। চাইলে তোমরা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো। এখানে আমি খুব মিহি করে পেঁয়াজটা কুচিয়ে এখানে মোটামুটি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর এবার এখানে 1 চামচ চিনি দিচ্ছি। তাতে কি হবে, পেঁয়াজের সাথে এই চিনিটা যদি ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা রং হয় আর খুব সুন্দর একটা গন্ধও হয়। সেই কারণে আমি এখানে পেঁয়াজের সাথে 1 চামচ চিনিও ভালো করে লালচে করে ভাজার পর এবার এখানে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এবার পেঁয়াজের সাথে একটু রসুন বাটাটা ভেজে নেবার পরে এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো খুব মিহি করে কুচিয়ে আমি এখানে দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে টমেটো বাটাও দিতে পারো। তো টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর এবার আমি দিচ্ছি এখানে আদা বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। তো রসুন বাটাটা আগে দিয়ে কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে আর রসুনের সুন্দর গন্ধ হয়, তাই পেঁয়াজের সাথে আগে ভেজে নিতে হবে। আদা বাটাটা দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন 1 চামচ, দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে এবার এই মশলাটাকে আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যদি চাও প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এই সময় আরেকটু গরম মশলাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে আমাদের। তো খুব ভালো করে এই মশলাটা এখন এবার কষাতে হবে। আর মশলাটা ততক্ষণ কষাবে যতক্ষণ না এরকম তেল ছাড়ছে। মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর এখানে আবার 3 চামচ মতন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো ধনেপাতা কাঁচা লঙ্কা ওই 1 মুঠো মতন আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটা পেস্ট করে নেবে। প্রথমে
সয়াবিনগুলো মাখানোর সময় 1 চামচ দিতে হবে আর গ্রেভিটায় 3 চামচ মতন দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পর ধনেপাতা কাঁচা লঙ্কাটা বাটাটা দেওয়ার পর আর কিন্তু বেশি কষানো যাবে না। তারপরে এই সয়াবিন ভাজা আর আলু ভাজাগুলো দিয়ে দিতে হবে। আর যেহেতু আলুগুলো আগেই তেলে ভাজা হয়ে গেছিলো তাই আলুগুলো অলরেডি নরম হয়ে আছে, তাই এটা ভালো করে মশলার সাথে সয়াবিন আর আলুটাকে একটুখানি মাখিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে পরিমাপ মতন জল দিয়ে দিতে হয়। পরিমাণ মতন জল মানে প্রায় আমি এখানে 3 কাপ মতন জল দিয়েছি, কারণ সয়াবিন একটু জল তো টানবে ফুটলে, আর একটু গায়ে মাখা মতন তৈরি করব। কিন্তু তোমরা যদি চাও যে একটু ঝোল ঝোল খেতে তাহলে ঝোল ঝোলও খেতে পারো। তো আমি ঠিক এই রকমভাবে এই এতটাই গ্রেভি রেখেছি। তো ফুটে যাওয়ার পরে গ্রেভিটা ঠিক এই পরিমাণ রয়েছে এখন। আর এটা সত্যি খেতে একেবারেই অন্য রকম, অন্য স্বাদের একদম সয়াবিন হয়েছিল। নর্মাল যে সয়াবিন তৈরি করো তার চেয়ে অনেক বেশি ভালো এটা খেতে হয়। একবার ট্রাই করে দেখো। এই যে হয়ে যাওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে 1-2 মিনিট রেখে দেবে গ্যাসটা অফ করে। তারপরে ব্যাস এটাকে গরম গরম সার্ভ করো। মাছ মাংস ফেলে এটা খেতে ইচ্ছা করবে, এত সুস্বাদু খেতে লাগে। আমি তো এটা রাতের ডিনারে করেছি, তাই আমি এটা রুটি দিয়ে সার্ভ করলাম। তোমরা এটা দুপুরবেলা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। ভীষণ খেতে ভালো লাগে এই রেসিপিটি। তো অবশ্যই সয়াবিন বন্ধুরা একবার এইভাবে তৈরি করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন কোনো একটি রেসিপির সাথে।